হ্যালো ফ্রেন্ড, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভারতের সবচেয়ে অর্থাৎ ভারত না গোটা বিশ্বের সবচেয়ে বর্তমান ক্রিকেট শ্রেষ্ঠ লিগ কিন্তু সেই আইপিএল, যেটা শুরু হতে যাচ্ছে 18তম বর্ষ আইপিএল আগামীকাল অর্থাৎ 22শে মার্চ থেকে। আগামীকাল ঠিক কখন ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে এবং আপনারা ঠিক কোন কোন চ্যানেলে সেই ম্যাচগুলো দেখতে পাবেন অর্থাৎ সম্পূর্ণ আইপিএল ম্যাচ, তো সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা কথা বলবো আগামীকাল আইপিএল যে রয়েছে, ইন্ডিয়া অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স, গতবারের চ্যাম্পিয়ন দল, সঙ্গে কিন্তু অন্যতম ফেভারিট দল আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমত যদি আমরা কথা বলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির মধ্যে, সেই ম্যাচটি কিন্তু আগামীকাল নির্বাচিত হবে ইডেন গার্ডেনে এবং ম্যাচটি সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস। এবং আপনারা যদি অনলাইনে অর্থাৎ মোবাইলে দেখতে চান তাহলে কিন্তু আপনারা জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করে সেই জিও হটস্টার নেটওয়ার্কের মাধ্যমে আপনারা মোবাইলে সম্পূর্ণভাবে খেলাটি দেখতে পারবেন। এছাড়া ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30টায় ম্যাচ অনুষ্ঠিত হবে, যার টস কিন্তু আধা ঘন্টা আগে অর্থাৎ 30 মিনিট আগে সন্ধ্যা 7টায় সম্পূর্ণভাবে সম্প্রচারিত করা হবে। এছাড়া যদি তোমরা ম্যাচ নিয়ে কথা বলো, ম্যাচের কি প্লেয়ার কারা কারা হতে চাচ্ছে, আমরা কোন কোন রাইভেলগুলো দেখতে পাবো সেদিকে যদি আমরা কথা বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনিং ব্যাটসম্যান অর্থাৎ ফিল সল্ট, কলকাতা এবং ফিল সল্ট, তার মানেই কি তোমরা সকলেই জানো গত বছর কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে ছিল ফিল সল্ট, এবার সেটা আরসিবির ওপেনিংয়ে আমরা দেখতে পাবো। তো ফিল সল্ট যদি চলে তো ফিল সল্ট কিন্তু ম্যাচের শুরুতেই রাশ ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে ফিল সল্টকে আটকানোর প্ল্যান কলকাতার ঠিক কী রয়েছে, অবশ্যই স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আটকানোর চেষ্টা করবে এবং সেখানে মেইনলি কিন্তু বরুণ চক্রবর্তী থাকছে ফিল সল্টের জন্য। এছাড়া আরসিবির যে মিডল অর্ডারে বিদেশি যে ব্যাটসম্যানগুলো রয়েছে, লিয়াম লিভিংস্টন এবং টিম ডেভিড, যথেষ্ট ভালো কিন্তু আমরা স্পিন খেলতে দেখতে পারি রজত পাতিদার আরসিবির অধিনায়ককে, কিন্তু অধিনায়ক বাদ দিলে যে ফিনিশাররা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই মিডল অর্ডারে স্পিনটাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে ব্যবহার করতে পারে। তো এটা কিন্তু হতে পারে কলকাতার স্ট্রেংথ। এছাড়া আমরা বিরাট কোহলিকে কিন্তু দেখতে পেতে পারি, যে বিরাট কোহলি ওপেন করতে নেমে যদি একবার দাঁড়িয়ে যায়, অবশ্যই আমরা কিন্তু দেখতে পেয়েছি ইডেন গার্ডেনে এর আগের ম্যাচে অর্থাৎ গত বছরে আমরা বিরাট কোহলির ব্যাটে কিন্তু রান দেখতে পেয়েছি। ইডেন গার্ডেনের যদি আমরা আগের বছরে আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের কথা বলি, যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টসে হেরে প্রথমে ব্যাট করে 222 রান করেছিল এবং শেষ ওভারে মিচেল স্টার্কের ওভারে কিন্তু করণ শর্মা ইতিমধ্যে কিন্তু 3টি 6 মেরেছিল সেই ম্যাচে, যার ফলে কিন্তু মাত্র 1 রানে ম্যাচ জিতে গিয়েছিল তোমার কলকাতা নাইট রাইডার্স। তো সেক্ষেত্রে যদি সেই পিচে খেলা হয় অবশ্যই কিন্তু একটা চেঞ্জিং ভূমিকা সবাই চাবে টসে জিতে প্রথমে বল করার, কারণ শেষের দিকে ডিউ পড়ে, যার ফলে কিন্তু একটু সুবিধা থাকে ব্যাট করা। তো এটা কিন্তু হতেই পারে যে টসে জিতে প্রথমে বল করো। এছাড়া তোমরা যদি দেখো যে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রং এবং আমরা কিন্তু অপোজিট টিমে অর্থাৎ ভুবনেশ্বর কুমার কিন্তু পাওয়ার প্লেতে বল করতে পারে। সেক্ষেত্রে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন সম্ভবত কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি, সেক্ষেত্রে কিন্তু সুইংয়ে পরাস্ত করার একটা প্ল্যান করবে আরসিবি। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমার একদিকে এবং জশ হ্যাজেলউড, যথেষ্ট ভালো বোলিং কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগের ক্রিকেট টুর্নামেন্টে আমরা ভুবনেশ্বরের কাছ থেকে, এবং নবাগত নতুন যে জশ হ্যাজেলউড এবার আইপিএল আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে কিন্তু একটা পেস বিভাগে ভারসাম্য থাকলেও কিন্তু স্পিন ডিপার্টমেন্ট নিয়ে চিন্তিত থাকতে পারে আরসিবি ম্যানেজমেন্ট, কেননা সেখানে কুণাল পান্ডিয়া একটা এক্সপিরিয়েন্স রয়েছে বটে, তাছাড়া কিন্তু তেমন এক্সপিরিয়েন্স স্পিন ডিপার্টমেন্ট আরসিবির হয়তো নেই, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু যদি চলে যায় তাহলে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও কেকেআর এবং আরসিবি ম্যাচ তোমাদের কি মনে হয় কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল পিছিয়ে রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো অবশ্যই আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্ট এবং কেকেআরের স্পিন বোলিং এটা কিন্তু একটা রাইভেল হতে পারে। এছাড়া কেকেআরের ব্যাটিংয়ে আন্দ্রে রাসেলের জন্য কিন্তু সেই জশ হ্যাজেলউডকে রাখতে পারে। জশ হ্যাজেলউড এবং আন্দ্রে রাসেল এটাও দেখার, এবং কেকেআরের প্রাক্তনী সেই সুভাষ শর্মা ঠিক কেমন প্রভাব ফেলতে পারে এটাও কিন্তু একটা বিশেষ নজর থাকবে। তো অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ম্যাচ। কালকে আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে সন্ধ্যা 6টা থেকে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘ 1 ঘন্টা চলবে, তারপরেই আইপিএলের টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। তো সেই 1 ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান তোমরা দেখতে পারবে এবং 7টা থেকে টস। তো চলো, এই ভিডিওটা এই সমস্ত আলোচনা করা ছিল। বাই বাই।